চেষ্টার প্রত্যেক ধাপ আপনাকে লক্ষ্যের কাছে নিয়ে যায়। সমস্যা নয়, সমাধানের দিকে নজর দিন। আজকের দিনটিকে গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সোপান হিসাবে। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি স্নিগ্ধা। চলে যাব বিস্তারিত সংবাদে। প্রস্তুতি চূড়ান্ত। আগামীকাল বিবেকানন্দ ময়দানে হচ্ছে ইউনিটি প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান। শেষ পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রস্তুতি চূড়ান্ত। শুক্রবার বিবেকানন্দ ময়দানে হবে ইউনিটি প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠান। শেষ পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল, দপ্তরের সচিব ইউকে চাকমা, সদর মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে ট্রাফিকের এসপি প্রমুখ। প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের তরুণ তুর্কি গায়ক জুবিন নাটিয়াল। তিনি ভারতীয় সঙ্গীত জগতের এক বিশিষ্ট শিল্পী। 1989 সালের 14 জুন তিনি উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই সঙ্গীতের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। 4 বছর থেকেই তার বাবার কাছে সঙ্গীত শিখতে শুরু করেন। পরবর্তী সময়ে তিনি মুম্বাই চলে যান এবং সেখানে সঙ্গীতের উপর বেশ কিছু ডিগ্রি নিয়েছেন। 2014 সালে শেরশাহ ছবির গানের মধ্য দিয়ে বলিউডে তার অভিষেক শুরু হয়। হিন্দি, তামিল, তেলেগু, বাংলা সহ বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বিশেষ করে তার রোমান্টিক এবং মেলোডিয়াস গানের জন্য তিনি পরিচিত। 2014 সালে বলিউডে অভিষেক হলেও শেরশাহ, বজরঙ্গি ভাইজান, কবিল ইত্যাদি ছবিতে রাতা লভিয়ান, জিন্দেগি কুছ তো বাতা এর মতো হিট গান দিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তার আবেগপূর্ণ গায়কি এবং দর্শকদের সঙ্গে সংযোগ তাকে অতি স্বল্প সময়ের মধ্যেই জনপ্রিয় করে তোলে। সুর এবং গায়কি দিয়ে তিনি অতি সহজেই শ্রোতাদের মন জয় করতেন। ইউনিটি প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে বিবেকানন্দ ময়দানে জুবিন নটিয়াল সঙ্গীত পরিবেশন করবেন। বৃহস্পতিবার সঙ্গীতানুষ্ঠানের শেষ পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামীকাল এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে পর্যটন দপ্তর। প্রোমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে জুবিন নটিয়াল সঙ্গীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠান উপভোগ করার জন্য উত্তেজনার পারদ তুঙ্গে নতুন রেকর্ড তৈরি করবে এই অনুষ্ঠান। পাশাপাশি তিনি বলেন, সকলেরই ধীরে সুস্থিরে এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে হবে। একের আনন্দের যাতে অন্যের নিরানন্দ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ভিআইপিরা থাকবেন। পাশাপাশি তিনি বলেন, মাঠের নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি, থাকবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং টিএসআর এবং স্বেচ্ছাসেবক বাহিনী। যে যে বিষয়গুলি দেখার সেগুলি দেখছি আমরা। ব্যারিকেডিং সিস্টেম এবং গ্যাদারিং তো হিউজ গ্যাদারিং হবে, তাই সবার নিরাপত্তাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাই এখানে ডাইরেক্টর ট্যুরিজম স্যারও এসেছিলেন। সবটা মিলিয়ে আমরা প্রাথমিকভাবে একটা প্রিপারেশন নেওয়ার মতো যা যা বিষয় আছে এগুলো তো সামান্য আলোচনা হয়েছে। আমরা আসবো আরো। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আগরতলা শহরকে সুন্দর করতে এবং শহরকে দুর্গন্ধমুক্ত করতে অভিনব উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। নতুন আরও 12টি আবর্জনা পরিবাহী যানবাহনের সূচনা করলেন পুর নিগম। আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আরও 12টি আবর্জনা পরিবাহী যানবাহনের সূচনা করল পুর নিগম। আগরতলা শহরকে সুন্দর করতে এবং শহরকে দুর্গন্ধমুক্ত করতে অভিনব উদ্যোগ নিয়েছে পুর নিগম। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এমওআইসি মেম্বার তুষার ভট্টাচার্য, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত প্রমুখ। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরের পরিধি দিনের পর দিন বেড়েই চলেছে। শহরে মানুষের চাপ বাড়ছে, এর সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যা, যার ফলশ্রুতিতে শহরকে সুন্দর রাখতে অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে শহরকে সুন্দর রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন সাফাই কর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে সাফাইয়ের কাজ। প্রতিদিন শহরের রাজপথ পরিষ্কার করা হচ্ছে। এরপরেও আবর্জনা পরিবাহী লরিগুলি শহরের বেশ কিছু গলিতে প্রবেশ করতে পারে না। গলিতে যাতে প্রবেশ করতে পারে এর জন্য ছোট আকারের 12টি আবর্জনা পরিবাহী অটো ক্রয় করা হয়েছে। এই সব অটোগুলি শহরের হোটেল এবং রেস্তোরাঁ থেকে আবর্জনা সংগ্রহ করবে। আগরতলা শহরের অলিতে গলিতে বেশ কিছু হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। এই সব হোটেলগুলো থেকে প্রতিদিন আবর্জনা সংগ্রহ করা হবে। মোট 12টি অটো ক্রয় করা হয়েছে। এর মধ্যে 7টি হচ্ছে অটো হোপার টিপার এবং 3টি হচ্ছে মিনি সুপার সাকার্স। এগুলো ক্রয় করতে পুর নিগমের ব্যয় হয়েছে 2,88,00,000 টাকা।
আগামী দিনে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই সব অটোগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি তিনি বলেন, আগরতলা শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে পুর নিগমের শহরের প্রায় সমস্ত পুকুরগুলিকে খনন করে সেগুলোতে বিদ্যুতের বাতি লাগানো হয়েছে। কিছু কিছু পুকুরের পাড়ে ফুলের বাগান করা হয়েছে। এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। বুনিয়াদী শিক্ষা দপ্তর পশ্চিম জেলার উদ্যোগে নিপুণ ফেস্ট 2025 তৃতীয় বছর পূর্তিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুনিয়াদী শিক্ষা দপ্তর পশ্চিম জেলার উদ্যোগে শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নিপুণ ফেস্ট 2025 তৃতীয় বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, মাধ্যমিক শিক্ষা অধিকর্তা এনসি শর্মা, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা রাজীব দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, শিশুরা হচ্ছে কোমল মনের মানুষ, তাদেরকে শিক্ষক শিক্ষিকাদের মানুষদের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। নিপুণ ফেস্টে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিশুদের গুণগত শিক্ষা প্রদানের জন্য উৎসবের আয়োজন করা হয়েছে। তাদেরকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করতে উৎসাহিত করার জন্য এই উৎসবের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে তাদের মধ্যে পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে, তারা স্কুলে আসতে চাইবে, নিজের পড়াশোনা করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়িতে শিশুদের মা বাবা পড়াশোনার প্রতি তেমন একটা খেয়াল রাখতে চায় না। সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের উচিত শিশুদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে তাদেরকে উৎসাহিত করা। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। রাজ্যে ক্রমশই ঘনীভূত হচ্ছে শীত। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্যে শীত বেশি পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে শীতের দাপট ক্রমশই বাড়ছে, পারদ নিম্নমুখী হচ্ছে, এর সঙ্গে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 63% আর সর্বনিম্ন 46%। দমকা হাওয়া ছিল 18 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে, তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর। এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে। গত বছরের তুলনায় এবছরও শীত বেশি অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলিতে এসে হাজির শীত বস্ত্র। শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীত বস্ত্রের বিপুল সম্ভার। ক্রেতারা তাদের পছন্দ মতো শীত বস্ত্র ক্রয় করে চলেছেন। রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরাও। প্রতি বছর ভুটানিরা শীত বস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন। রাজ্যে ভুটানিদের তৈরি শীত বস্ত্রের চাহিদা খুব বেশি, তাই লাভও বেশি হয়। রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীত বস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয়, তাই প্রতি বছর রাজ্যে শীত বস্ত্র বিক্রি করতে আসেন। এতে করে রাজ্যের মানুষ উপকৃত হচ্ছেন। একদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি। ইতিমধ্যেই কলেস্টিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এই সব পাখি। এছাড়াও সিপাহীজলার নৌকাঘাট এলাকার জলাশয়ে, রুদ্রসাগর জলাশয়ে এই পাখিগুলো এসে হাজির হয়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সমস্ত সংবাদের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। নমস্কার।